সে আমি 1 বছর দেখবো, 2 বছর দেখবো, 3 বছর তো তার জন্য ওয়েট করবো না। আমি তো আমার নিজের চাহিদা, নিজের সব কিছু, কারণ আমার এখন ভরা জীবন। আর যৌবনে তো অবশ্যই আপনি বুঝতেই পারতেছেন, কারণ এই যৌবন নিয়ে কি আর সবসময় বসে থাকা কারোর জন্য সম্ভব? যখন আমার বয়স হয়ে যাবে তো তখন আমি কি করব? তখন যদি সে বাংলাদেশে আসে, তো আমার মনের এখন একটা যে চাহিদা সেটাই তো সে আর পূরণ করতে পারতেছে না। তো আমার হিসাবে আমি আমার মনের চাহিদাটা পূরণ করব। আচ্ছা, আপনার নামটা কি ছিল? আমার নাম বৃষ্টিমণি। বৃষ্টিমণি, কে রাখছিল নামটা? আমার নানু বাড়ির কেউ। আচ্ছা, আপনার একটা রিলেশন ছিল বলছিলেন, রিলেশনটা কেমনে হয়েছিল? হ্যাঁ, আমার একটা রিলেশন ছিল। তো যার সাথে রিলেশন ছিল, আমি একটা বিয়েবাড়ি গায়ে হলুদের অনুষ্ঠান দেখতে গেছিলাম, ওখানে যে আর কি তার সাথে পরিচয়। পরিচয় হলে কি হবে, পরিচয় করার পরে তারপর রিলেশনের মাঝখানে জড়াই গেছি। জড়াই যাওয়ার পরে মাঝে শুনলাম সে একটা না, দুটো না, তিনটে না, 4-4টা বিয়ে করছে। তো তারপরে আমি তাকে পেক আপ করে দিয়েছি। আপনি হ্যাঁ, গার্লফ্রেন্ড হিসেবে তার কত নাম্বার ছিল? গার্লফ্রেন্ড হিসাবে আমি তার 6 নাম্বার ছিলাম। বউ হিসাবে তো নাই, কারণ আমি তো তার বিবাহিত বউ না। তো তার বউ হিসাবে শুনলাম যে তার 4টা বিয়ে করেছিল, আর গার্লফ্রেন্ডের হিসাব ছাড়া। ঠিক আছে, তো আমি যে কয় নাম্বার সিরিয়ালে ছিলাম তাও জানি না। আচ্ছা, আপনার যে প্রথম, হ্যাঁ। একটা প্রত্যেকের থাকে না যে জি জি জি। সাথে প্রথম যখন মানে করেন আপনার নদীতে সে ডুব দিই, তখন আপনার অনুভূতিটা কেমন ছিল? তো তখন আমার খুব ভালো লাগছিল, কারণ আমি একটা অবিবাহিত মেয়ে ছিলাম। তো তখন খুব মজা লাগছে, ভালো লাগছে, মানে এনজয় করতে সবসময় মনে চাইছে, কাছে ইউজ করতে মনে চাইছে। কিন্তু পরে যখন বুঝতে পারি যে আসলে সে আমার উপযুক্ত না, তো তারপর তার কাছ থেকে আমি সরে গেছি। আর যাকে এখন আমি ভালোবাসি বা তার সাথে সময় কাটাইতেছি, এনজয় করতেছি, সে আমার খুব একটা এক্সপার্ট। এক্সপার্ট। আর নিজেকে কি বলবো, ঠিক আছে, আমরা দুজন খুব মনের মতো করে রোমান্স করতে পারি, আর মনের মতো চলাফেরাও করতে পারি। আর সেটা বোঝাই যায়, কারণ এখন আমার এই বয়সে তো আমি অবশ্যই এই উড়ন্ত পাখির মতো সবার সাথে তো এনজয় করতেই পারি, স্বাভাবিক। তো যাকে ভালোবাসি তার সাথে তো এনজয় করবোই। আচ্ছা, সে ঠিক কত সময় আপনার ফিল্ডে খেলে? যতক্ষণ আমার মনে চাহিদা না মিটে, বা তার মনে একটা চাহিদা না মিটে, এরকম করে ধরেন দুজন দুজনের সাথে ঘন্টায় সময় কাটাই। আচ্ছা, আহ, এখন বিষয়টা হলো কি যে অনেকেই সময় কাটায় একরকম ভাবে, হ্যাঁ। এখন অনেকেই থাকে যে দুর্বল, আবার অনেকেই থাকে খুব আর কি স্ট্রং। তো এখন সেই ক্ষেত্রে আপনার তার সাথে কয় ম্যাচ খেলা হয়েছে? আপনাদের যে ম্যাচটা নো, টি20 মানে আমার সাথে সেভাবে বলতে, আমি এখন যাকে ভালোবাসি তো সে অনেকটাই ভালো। তার সাথে আমি দিন আর রাত না, 2-3-4 বার চেষ্টা, মানে লিস্টিং হয়ে যায়। তো ভালো লাগে আমার, তারও ভালো লাগে। আর যে প্রথম ছিল সে তো দুর্বল ছিল, তো দুর্বলের জন্য তার সাথে আমি এনজয় করার মজা পাইতাম না, তো সেই জন্য তার কাছে ছুটে আসছি। আর দ্বিতীয় যে ছিল, তো তার মনে করেন যে খুব রোমান্স, ঠিক আছে। আচ্ছা, প্রবাসী অনেকে কিন্তু টাইমিংটা তাদের বেশি থাকে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। সেই ক্ষেত্রে কি আপনার জীবন সঙ্গী হিসেবে এখন প্রবাসী কোনো বন্ধুকে বেছে নেবেন?